ক্ষমতায় থাকার সময় জামাতের মন্ত্রীরা কোনো দুর্নীতিতে জড়াননি বলে দাবি করেছেন দলটির আমির ড শফিকুর রহমান। বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা ১২ আসনের নির্বাচনী পথসভায় তিনি বলেন, চাঁদাবাজি বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জামাতের নেতাকর্মীরাও মাঠে থাকবে। একই সঙ্গে তিনি প্রকৃতি ধ্বংসের জন্য বিগত সরকারকে দায়ী করেন। প্রথমবারের মতো পডকাস্টে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে এই পডকাস্ট। সবার আগে বাংলাদেশ প্রত্যয়ে তিনি তুলে ধরবেন আগামীর বাংলাদেশের রোড ম্যাপ, শিক্ষা, কৃষি ও অর্থনীতির পুনর্জাগরণে তার পরিকল্পনা, অঙ্গীকার ও স্বপ্ন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে স্বচ্ছতা নিশ্চিত হবে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে তিনি জানান, সংবাদ সংগ্রহের কাজ সহজ করতে কমিশন সহায়তা করবে। সাংবাদিক নেতারা অনলাইন ভোট পর্যবেক্ষণ পাস প্রক্রিয়া সরল করার আহ্বান জানিয়েছেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নিজ ভূমিতে প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র কার্যকর সমাধান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউএনএইচসিআর নবনিযুক্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভের সঙ্গে সাক্ষাতে তিনি আন্তর্জাতিক উদ্যোগ জোরদার করে নিরাপদ প্রত্যাবাসনের আহ্বান জানান। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর অভিযোগ করেছেন, সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম ঘোলাটে করার চেষ্টা করছে একটি মহল। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের সংবাদ সম্মেলনে তিনি জানান, আমানতকারীরা ধীরে ধীরে তাদের টাকা ফেরত পাবেন এবং খুব শীঘ্রই ব্যাংকের অনলাইন সেবা চালু হবে। এছাড়া আমানতের বিপরীতে ঋণ নেওয়ার সুযোগও থাকবে।